আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমত সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ফেসবুক মেসেঞ্জার আমাকে অনেকে মেসেজ করে বলতেছেন যে ভাই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারতেছি না, প্লাস লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারতেছি না। তো ভাবলাম এ নিয়ে একটি ভিডিও বানিয়ে দিই এবং যারা ফেসবুক ইউজার আছেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স এবং টিপস। ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ বখতিয়ার। চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফেসবুকটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তারপর আপনার ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পর উপরে দেখতে পাচ্ছেন একটি 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিং একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসতে থাকেন। নিচে আসার পর দেখবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, এখানে ক্লিক করবেন। এখানে একটা দেখতে পাচ্ছেন 4 নম্বর যে অপশনটি আছে লিঙ্কস ওপেন এক্সটার্নালি, এটা আপনি এনেবল করে দিবেন। আপনি যখন কেউ ইউটিউব থেকে সরাসরি ফেসবুকে ভিডিও শেয়ার করবে তখন আপনি এখানে ক্লিক করলে সরাসরি আপনি ইউটিউবে চলে যাবেন। প্রথম অবস্থায় আপনার কাছ থেকে সাইন ইন চাইতে পারে, তাহলে যদি সাইন ইন চাই তাহলে আপনি আপনার জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করবেন। তারপর আপনি সাবস্ক্রাইব এবং লাইক প্লাস শেয়ার করতে পারবেন। এবং আরও একটি পদ্ধতিতে আপনার সাবস্ক্রাইব করতে পারবেন, সেটা হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনি ইউটিউবে চলে যান। ইউটিউবে যাওয়ার পর সেখানে সার্চ করবেন বখতিয়ার বিকে, BAKHTIAR স্পেস বিকে। আপনি ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার একটা দিলেই সেখান থেকে সার্চ করলে সরাসরি আমার চ্যানেলটা চলে আসবে বখতিয়ার বিকে। এখান থেকে যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে সাবস্ক্রাইবের নিয়মটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব পাশে থাকা যে বেল বাটনটি আছে এই বেল বাটনটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন উপরে অল নোটিফিকেশন আপনি ক্লিক করে দিবেন। জাস্ট আপনার সাবস্ক্রাইব এখান থেকে ইউটিউব থেকে সরাসরি হয়ে গেল। যদি আমি কখনো ভিডিও আপলোড করা হয়, ভিডিও আমি আপলোড করি, তাহলে আপনার সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি আপনি ভিডিও দেখার ক্ষেত্রে সাবস্ক্রাইব করতে চান তাহলে কীভাবে করুন সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে পাশে থাকা যে বেল বাটনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অলে ক্লিক করবেন। লাইক আছে আর এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস লেখা, এই কমেন্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিও ভালো লাগলে একটি কমেন্টস করবেন বা আপনার কোনো মতামত থাকলে আপনি কমেন্টস করতে পারেন। এখানে কমেন্টস করবেন নাইস, অথবা যে আপনার কোনো মতামত থাকলে আপনি সেই মতামতটা কমেন্টস করে এখানে জানাতে পারেন। অনেক সময় আমরা বলে দিই যে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে আপনি অ্যাপস অথবা আমার সাথে ফেসবুক পেজ আপনি কানেক্ট হতে পারেন, অথবা ইনস্টাগ্রাম আছে সেখান থেকে আপনি কানেক্ট হতে পারেন। সেক্ষেত্রে আপনি এই উপরে নিচে একটি দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আমার এখানে সমস্ত কিছু ডিটেলস, এখানে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ফেসবুক, আপনি চাইলে সেখানে ক্লিক করে সরাসরি এখানে কানেক্ট হতে পারেন। এখন ফেসবুকের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল, সেই বিষয়ে আমি কিছু আপনাদের টিপস শেয়ার করব। দেখেন এখানে অনেক প্রকার সেটিং আছে। আপনার ছবি দিয়ে কেউ ফেসবুক ব্যবহার করতেছে কিনা, কে বারবার ট্যাগ করতেছে, এই ট্যাগগুলো আপনার অ্যাকসেপ্ট করবেন কিনা। অনেকের ছবি ফেসবুকে আপলোড করলে ছবি ফেটে যায়, ভিডিও আপলোড করে ভিডিও ফেটে যায়। সেক্ষেত্রে আপনি কি, যেমন ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার যদি ভিডিও ফেটে যায় তাহলে আপনি কী করবেন সে অপশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিডিয়া কন্ট্যাক্ট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কী অপশন আছে। এখানে ভিডিও নিউজ অ্যান্ড স্টার্ট অ্যান্ড সাউন্ড, কন্টিনিউ কন্ট্যাক্ট আপলোড, লিঙ্কস ওপেন এক্সটার্নালি, সেই আপনার ব্যাপারটা আপনাকে জানিয়েছি। কোনো প্রকার সোশ্যাল মিডিয়ার ভিডিও আপলোড, যেমন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হলে সেখান থেকে ক্লিক করলে আপনি সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাবেন। এখানে দেখেন আপলোড ফটো HD, এটা আপনি এনেবল করে দিবেন। যদি আপনার ডিজেবল থাকে তাহলে আপনি এনেবল করে দিবেন। ভিডিও ইন HD, আপনি কোনো ভিডিও ডাউনলোড করার পর যেমন 1080 একটি ভিডিও আপলোড করলেন, সেই ভিডিও আপনি আপলোড করার ক্ষেত্রে দেখা গেছে আপনার রেজুলেশনটা কমে গেল অটোমেটিকলি। এক্ষেত্রে আপনি আপলোড ভিডিও ইন HD আপনি এনেবল করে দিবেন, তাহলে আপনার দেখবেন ভিডিওর কোয়ালিটিও খুব ভালো হবে। ফেসবুকের ব্যাপারটা হচ্ছে আপনি যে কোনো কিছু ব্যবহার করলে তার বিষয়ে আপনার অবশ্যই জানা উচিত। আপনার ফেসবুকটা হচ্ছে একটা পার্সোনাল বিষয়, একটা সিক্রেট বিষয়। কাকে কি বলতেছেন বা কার সাথে কী চ্যাট করতেছেন এটা আপনার সম্পূর্ণ প্রাইভেসি। অতএব যখন ফেসবুকের কোনো পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের অথবা 10 ডিজিটের পাসওয়ার্ড দিবেন, স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার পাশাপাশি আপনার সংখ্যা ব্যবহার করবেন। অনেক মানুষ হচ্ছে 0000 অথবা 1 থেকে 10 পর্যন্ত পাসওয়ার্ড ব্যবহার করে, অথবা অনেকের মোবাইল নাম্বার সরাসরি পাসওয়ার্ড বসিয়ে দেয়। একটা জিনিস দেখেছি, অনেকে ফেসবুক খোলার ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটা ফেসবুকে দেওয়া থাকে, এই বিষয়টা আপনি হিডেন করে রাখতে পারেন, এটা অপশন দেওয়া আছে।
আপনার যদি কোনো প্রকার ফেসবুকে কোনো প্রকার প্রবলেম বা সমস্যা থাকে আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই ইনশাআল্লাহ সঠিকটা দেওয়ার চেষ্টা করব। এবং আরও একটি ক্ষেত্রে আমাদের অনেকে ফেসবুকে নাম থাকে বেদের মেয়ে জ্যোৎস্না, রাজরানী, বাবার আদুরির ছোট আদুরি মেয়ে, আবার অনেকে থাকে বাবার রাজপুত্র, কালো মেঘের ছায়া, বড় ছেলে, ছোট ছেলে, মেজু ছেলে, শিশু ছেলে ইত্যাদি অনেক প্রকার নাম থাকে। অ্যাকচুয়ালি আপনার যখন ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলবেন, নিজের সঠিক তথ্য দিয়ে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। যে কোনো সময় আপনার একটা অ্যাকাউন্টে হ্যাক হয়ে যেতে পারে। বর্তমানে ফেসবুক এখন ভেরিফিকেশন করতে গেলে আপনার ভোটার আইডি কার্ড লাগে, মানে নিড আইডি কার্ডটা লাগে। অবশ্যই আপনার রিয়েল নাম দিয়ে খোলার চেষ্টা করবেন। যেমন আমার আগের নাম ছিল নীরব আহমেদ বখতিয়ার, আমাকে অনেকে ফোন দিয়ে বলতো নীরব ভাই আপনি কেমন আছেন, অথচ আমার 14 গোষ্ঠী কেউ জানেন আমার নাম নীরব। এই নামটা আমার ব্যক্তিগতভাবে দেওয়া। অনেকে আমাকে বলতো আমি কথা কম বলি, কিন্তু এখন তো কথা অনেক বেশি বলি। যাই হোক, অনেক মানুষ আছে ফেসবুক লক করে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি যখন ফেসবুক লক করে একজনকে রিকোয়েস্ট পাঠাবেন, আপনার অ্যাবাউট সেকশন আমরা দেখতে পারতেছি না। যাই দেখতে পারতেছি আপনার কী ধরনের পোস্ট করতেছেন আমরা তা দেখতে পারতেছি না। আপনার পোস্ট অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারি যে আপনার কোন কোয়ালিটির। আর আমার ভিডিওগুলো বেশিরভাগ আমি যখন ইউটিউব অ্যানালাইটিস করতে যাই তখন দেখি আমার ইউটিউব চ্যানেলের বেশিরভাগ অডিয়েন্স ফেসবুক থেকে চলে আসে, কিন্তু তারা লাইক এবং কমেন্ট শেয়ার করতে পারে না। হ্যাঁ, আরও একটি কথা, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে ভিডিওর মাধ্যমে, কোনো কথাবার্তা, কোনো আচার আচরণে বা কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে নক করবেন। আমি আদম সন্তান, আমার ভুল হতেই পারে। আমার ভিডিওগুলো আপনার বর্তমানে ভবিষ্যতে ইনশাল্লাহ কাজে আসবে, এতটুকু আত্মবিশ্বাস রেখে কথাগুলো বলতে পারি। ভিডিও হয়তো ইউটিউব চ্যানেলে কম আসবে, কারণ আমি এখানে কাজ করি প্রবাসী। আমার বাড়িতে জান্নাত আছে, তো তাদেরকে আমার সেবা করতে হবে এবং তাদের জন্য কাজ করতে হয় প্রবাসে। তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি। আমার ফেসবুক ফ্রেন্ড যারা রিলেটিভ আছেন তারা আমাকে খুবই সাপোর্ট করতেছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেক দূরের বাইরেও আমাকে সাপোর্ট করতেছে, আমাকে ইন্সপায়ার করতেছে। ভিডিও যে টপিকগুলো পাবেন ইসলামিক, রিয়েলিটি, মোটিভেশনাল, অ্যাডভাইসমূলক ভিডিও পাবেন আমার কাছ থেকে। সময়ের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাকে যারা সাপোর্ট করতে ইচ্ছুক সাপোর্ট করবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে, নাইম ভাইয়ের ভাষায় বলতে হয় দেখতে থাকুন, দেখতে থাকতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাইম ভাই বাকিটা যদি আপনি বলে দিতেন আমি খুশি হতাম প্লিজ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পৃথিবীর সকল মা বাবাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।